কই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। ও স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? ও নারীর চরিত্র ঠিক আছে, কথা বল না। এজন্য কোন আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবার দরবারে যাবো, জোরে বলে যাবো। যে দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, দেখেন নাই কত রঙের গান, বাপ রে বাপ। ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। ও স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? ও নারীর চরিত্র ঠিক আছে, কথা বল না। ও যদি বলতো আমি পাগল দিওয়ানা হয়েছি, লিটনের বাবার প্রেমে পড়েছি, তাহলে হয়েছে। কারণ লিটনের বাবার স্বামী, লিটনের বাপকে আর স্বামী, তো এই কথা বল পাগলি, এটা ঠিক আছে। হ্যাঁ হুজুর বলছে এটা ঠিক আছে, এটা বলা যাবে। কারণ আপনি আপনার স্বামীর জন্য পাগল হন, আপনার স্বামীর জন্য দিওয়ানা হন, আপনার সবটুকু ভালোবাসা শুধু আপনার স্বামীর জন্য, আর আমাদের সব ভালোবাসা আমাদের হালাল স্ত্রীর জন্য। কথা ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসবে না বউ তোমারে ভালোবাসবে কেমনে? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা হক কথা বলে, যারা কোরআন প্রতিষ্ঠিত কথার কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, যারা কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে বলে, তাদেরকে টার্গেট করা হয়, তারাই ভিতরে থাকে। আর যারা খানকায় বসে হুহু মারতেছে আর আজেবাজে গান বলেতেছে, পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওই দরবারে বসে উল্টা পাল্টা গান গায়, মানুষ যায় আর পাগলের মতো শোনে। বাপরে বাপ, এক এক দরবারে এক একটা গান, কথা বল না গান, এক একটা দরবারে এক একটা গান। গাজা খায়া আসর বানায়া গান গায়ার পায়, আমি পাপী গুনাহগার বান্দা জগির কেমনে হব রে পা। ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পা। আছে না নাই? এ বান্দার আমার গাজার কলকিতে মারাটা আর বলে বাবা পাইছে একখান কদুসা রহমতুল্লাহ আলাই। কারো নাম লালু শাহ, কারো নাম কালু শাহ, কারো নাম কদুসা, কারো নাম টমেটো শাহ। কথা বল না কেন? 30 বছরে গোসল করার নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে ওই পানি জমিনে পড়ার আগে মুরিদের বরকতের আশায় খাইছি রুচির ব্যাপার। কতক্ষণ ঠিক না? কষ্ট হয়, কষ্ট হয়। আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সাওলা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, ওদের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে। বন্ধ আছে যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে। বীর ছিল শাহজালাল, খানকায় পীর আসমতে বীর হুঙ্কার দিয়েছে, তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি তুলে বিদে। কথা কর না কে? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য। আল্লাহ ওয়ালারা এসে এদেশে মুসলমানের মাথায় টুপি পরায় দিয়েছে। তোমার টুপি করে করবা, মাঝে মাঝে পরবো। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? টুপি পরবে। মুসলমানের একটা ধর্মীয় অনুষ্ঠান না, এখানে টুপি পরে আসবে, মনে যেন থাকে ইনশাআল্লাহ। টুপিকে রসুলের মহাব্বত হিসাবে আমরা পরবো। কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছে ভাইয়েরা আমার? আজকে টুপি নিয়ে ফেতনা করতেছি, কথা বলে না কেন? আজকে ইসলামের বিরুদ্ধে কে কত কথা বলতেছে, কে কি করতেছে, এগুলো আমাদের খোঁজ খবর নাই। আমরা আছি মিলেট কেমের দ্বন্দ্ব, টুপি নিয়ে নবী নূরের তৈরি, মাটির তৈরি, কথা বল না। এগুলো ছোট ছোট বিষয়ে দ্বন্দ্ব কইরা আমরা ভাগ হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করে। আল্লাহ বাংলার সমস্ত আলেম ওলামাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আমিন। সকল অঙ্গনের আলেম যেন আমরা এক জায়গায় হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আলেমদের বিরুদ্ধে এই দেশে কেউ উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারবে? আলেমদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে? আলেমেরা ঐক্যবদ্ধ হলে, কারণ এটা মুসলমানের দেশ। আমরা 3.5 লক্ষ মসজিদের ইমামতি করি। আমরা আলেমেরা যদি এক হই, মুসল্লিরা আমাদের কথা উঠবে বসবে। কথা বলেন না কেন?
আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার অভিভাবকেরা আমাদের কথা উঠবে আর বসবে, কথা ঠিক কিনা? তৈরি করতে হবে, ইমানের বারুদ তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাদের জাগ্রত করতে হবে যে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো ছাড়, কথা বলেন, কোনো ছাড়। এ জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, দ্বীন ইসলাম বুকে আঁকলে ধরে আমরা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য কোন আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবার দরবারে যাবো? জোরে বলে যাবো? যে দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, দেখেন নাই কত রঙের গান, বাপ রে বাপ। ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। ও স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? ও নারীর চরিত্র ঠিক আছে, কথা বল না। ও যদি বলতো আমি পাগল দিওয়ানা হয়েছি, লিটনের বাবার প্রেমে পড়েছি, তাহলে হইছে। কারণ লিটনের বাবার স্বামী, লিটনের বাপকে আর স্বামী, তো এই কথা বল পাগলি, এটা ঠিক আছে। হ্যাঁ, হুজুর বলছে এটা ঠিক আছে, এটা বলা যাবে। কারণ আপনি আপনার স্বামীর জন্য পাগল হন, আপনার স্বামীর জন্য দিওয়ানা হন, আপনার সবটুকু ভালোবাসা শুধু আপনার স্বামীর জন্য, আর আমাদের সব ভালোবাসা আমাদের হালাল স্ত্রীর জন্য, কথা ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসবে না বউ তোমারে ভালোবাসবে কেমনে? অন্য মাইয়ারে দেখে মজা লাগে, ভালো লাগে, বউটারে সালাম দিতে মনে চায় না, পাশের বাড়ি ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যা হচ্ছে ভাবি, মনে হয় আর একবার বিয়ে যাওয়া যাবে, আছে না? না, আর নিজের বউটারে বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে করলাম কি আর দিন দিন হচ্ছে, আছে না? বুড়ি হবি কে? একটু কসমেটিক, সুনো পাউডার, আলতা, ক্রিম যা লাগে একটু নিজে আসে দিছে ভাই। এখন যে মাখা নামছে, এ খালি চামড়া দিলে এমনি সাদা হয়ে যায়, কালো থাকার কোনো সুযোগ নাই, কথা বলে না? কালো থাকার কোনো সুযোগ নেই। কত নাইট ক্রিম নামছে, বাপ রে বাপ, খালি দিলেই ফকফকা হয়ে যায়, কথা কর না কেন? ওলে দিলে আবার বিপদও আছে। কারো কারো মুখে এমন অবস্থায় অ্যালার্জি ওঠে, গরুন ওঠে, একেবারে শেষ, মন খারাপ করেছে। যেগুলো ত্বকের ক্ষতি করবে না এগুলো বউরে কিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কষ্ট হবে। আবার ওইটা কি দিয়ে তৈরি করছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, হালাল প্রোডাক্ট কিনা সেটা অবশ্যই নজর রাখতে হবে, কথা ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বলছে, আর কথা নয়, সামনের দিকে যাই। হৃদয়ের কান পেতে কথা শোনেন, সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, হৃদয়ের কান পেতে সরাসরি ডাইরেক্ট বলবেন না, একবারে ডাইরেক্ট। চলুন আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? 41 নম্বর সূরা। আরো জোরে কর, 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি। মোট আয়াত আছে কত? 54টি। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসুবিধা হলে আল্লাহর নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজ, মুসলমানের যে কোনো কাজ শুরু হবে কার নাম নিয়ে? আরো ধরে বলেন, কার নাম নিয়ে? আল্লাহর একজন বুজুর্গ ওলি ছিল, অনেক বড় আলেম ছিলেন, দ্বীনের দায়ী ছিলেন। যে মজলিসে যাইতেন আগে বিসমিল্লাহর ওয়াজ করতেন। বিসমিল্লাহ বললে কি লাভ? বিসমিল্লাহ বললে কি লাভ? বিসমিল্লাহর ফজিলত নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করতেন। আল্লাহর গোলামের বয়ান শোনার পর মহিলা প্যান্ডেলে বসে একটা হিন্দু মেয়ে, বলেন তো মুসলমানের আলোচনা শোনার জন্য মাঝে মাঝে হিন্দু ভাই বোন আসে কিনা? আরো জোরে বলেন, আসে না?
আজকের মাহফিলে যে 2-4 জন আসেন আর কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এই তো গত কয়েকদিন আগে এক মাহফিলে করলাম বাজান, মুসলমান যতজন, হিন্দু আছে ততজন, বলেন আল্লাহু আকবার। ওই যে ঠাকুরগাঁয়ের হরিপুর এলাকায় বাজান গো আমার, এজন্য আপনাদের সামনে বলতে চাই, মহিলা প্যান্ডেলে বসা হিন্দু মেয়েটা আল্লাহর ওলির বিসমিল্লাহর ফজিলতের বয়ান শোনার পর দিলটা এত নরম হয়ে গেল, এত নরম হয়ে গেল, মেয়েটা বুঝতে পারলো ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এজন্য মেয়েটা বুঝতে পারলো যখন সত্য কোনটা মিথ্যা কোনটা, তখন আর দেরি করলো না, মেয়েটা কালেমার মালা গলায় পরলো। জোরে বলেন মারহাবা। কালেমা পরে মুসলমান হয়ে বাড়িতে গেল। এবার উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়েছে মেয়েটা কি যেন ফুসফিস করে তিলাওয়াত করলো। তখন ডেকে বলে, মা আমি শুনতে পাইলাম তুমি যেন ফিসফিস করে কি তিলাওয়াত করতেছো। এই কথাটা যখন বলল, ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা, ও মা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর ইসলাম ধর্ম সম্পর্কে যখন আমি জানতে পারলাম, মা গো মা আমি সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুসলমানের ধর্ম কেন গ্রহণ করলি? মেয়েরে সর্বনাশ করেছিস, তুমি তো আমাদের একমাত্র মেয়ে। ও মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আয়। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হওয়ার পরে আমি যে সাহায্য মজা পাইতেছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। মারহাবা। এইবার মেয়েটার মা বলে, রাত্রিবেলা তোর বাবা আসলে বলে দেবো? বলে দেন, আমি ভয় করি না। এইবার বাবা যখন রাতের বেলা আসছে ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাক দাও। মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডেকে বলে, মা তুমি তো জানো তুমি আমাদের স্বপ্ন, তুমি আমাদের আশা, জায়গা জমি ধন সম্পদ সব তো তোমার জন্য, তুমি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছো? মা এখনো সময় আছে, আসো আপনারা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা আমাকে যত কথাই বলা হোক আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। মারহাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার বাবা কালে একটা থাপ্পড় লাগা দিয়েছে। জোরে করে যখন থাপ্পড় লাগা দিয়েছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, আমি মেয়ে জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। মারহাবা। যারা ইমান আনে, ইমান গ্রহণ করে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে ছোটবেলায় মাথা কেটে বাদ দিয়ে আমিও মুসলমান। এই মুসলমান হওয়ার মধ্যে আর কষ্ট করে ইমান এনে মুসলমান হওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বলে না কেন? বাপ দাদা ওয়ারিশ সূত্রে কয়েক বিঘে জমি পাইছেন, ওই জায়গা জমিগুলো যদি কেউ জোর করে দখল করে, আপনি তো বাপ দাদার জায়গা, কে কি করে করুক, আমি ওই দিকে যাবো না। কিন্তু নিজে যদি কষ্ট করে ভুয়াপুরে 5 শতক জমি কেনেন, আর ওই জমি যদি কেউ দখল করতে চায়, বলবেন মাথার ঘাম পায়ে ফেলে রাতের আধারে কষ্ট করে মেহনত করে 5 শতক জমি আমি কিনেছি, ওই জমি যদি কেউ দখল করতে আসে, ওই জমিতে আমার লাশ পড়বে, তাও আমি জমি কাউকে দেব না। কারণ ওটা আপনার পরিশ্রম করে কেনা। ইমানটা হলো এরকম, বাপ দাদা দিয়েছে তো ওই মনে হচ্ছে না কিছু। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, বোঝার পরে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই মানুষগুলো তখন বুঝে ফেলে দেয় ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলে ঠিক কিনা? তখন ওই মানুষগুলো এমন অবস্থা হয়ে যায়, শত আঘাত, নির্যাতন, জুলুম, কষ্ট, মা, কোনো কিছুই তাদের কাছে কিছুই মনে হয়। কথা বলে ঠিক কিনা? মুনাফিক টাকার কারণে ইমান বিক্রি করতে পারে, কিন্তু যারা খাঁটি মুমিন ওরা কামান বুলেট কেউ ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? ওরা কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে বলবে আমি ইমান ছাড়তে রাজি নাই,
দিনের জন্য বুক পেতে দিতে রাজি, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ঈমান এনেছে মেয়েটা। বাবাকে বলে, বাবা যত খুশি আঘাত করো, কষ্ট দাও, আমি আমার ইসলাম ধর্ম থেকে 1 ইঞ্চি সরে যাব না। বলেন আল্লাহু আকবার। বাবা চিন্তা করলো একমাত্র মেয়ে, তার কারণে বংশে চুনকালি পড়বে, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, এটা হতে পারে না। মেয়ের কারণে আমার সম্মানে আঘাত, আঙ্গুল তুলে কথা বলুক, আমি চাইলে বরদাস্ত করবো না। কি করা যায়? যদি প্রতিদিন মারধর করি, কোনো একটা কারণে হত্যা করি, মামলা হতে পারে, মানুষ জেনে যেতে পারে। অতএব কৌশলে ষড়যন্ত্র করে মেয়েটাকে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী গল্প করতে করতে হঠাৎ করে তাদের মনে পড়ে গেল আমাদের পাশের গ্রামের সাপুরিয়েরা সাপের খেলা দেখায়, ওদের কাছ থেকে কোনো মতে বিষাক্ত সাপ যদি ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারি, আর একবার যদি মেয়েটাকে সবল মারতে পারে, লেটা চুটে যাবে, কথা বল না, ঝামেলা মিটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে রাত্রিবেলায় গোপনে যায়, টাকা দিয়ে পাতিল ভৈরা সাপ কিনে নিয়ে আসছে। নিয়ে এসে সকালবেলা স্বামী চলে গেল। মেয়েটার মা সকালবেলা এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা এদিকে আয়, গতকালকে বাবা আঘাত করেছে, মনে কষ্ট পাইছো? মনে কষ্ট নিও না মা, মনে কষ্ট নিও, তোমার বাবা আর আমি তোমার কত ভালোবাসি জানো? ওই যে পাতিল দেখা যায়, ওই পাতিলের ভিতরে তোমার জন্য একটা স্বর্ণের হার রাখা রয়েছে, যাও পাতিলে হাতটা দিয়া স্বর্ণের হাতটা বের করে নিয়ে আসো, দেখি তো পইরে, দেখি তো আমার মেয়েটারে কত সুন্দর দেখা যায়। মার কথাটা মেয়েটা সরল মনে বিশ্বাস করে পাতিলের কাছে চলে গেল। আসলে বলেন তো, পাতিলের স্বর্ণের হার না বিষাক্ত সাপ? মেয়েটাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। মেয়েটা 1 পা 2 পা করে পাতিলের কাছে চলে গেল। এইবার শুধু বিসমিল্লাহ বলে হাতটা দেবে। আমি কি বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনতে রাজি? লিল্লাহি তাকবীর। আপনার বাজান বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে গিয়ে গল্পটা একটু শোনায় দিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান আমাদের রব কে? আল্লাহ। ও টাঙ্গাইলের ভুয়াপুরের মুসলমান, আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাকতে বলেন আল্লাহ। বলি যার সবটুকু ভালোবাসা উজাড় করে ডাকতে বলেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে ডাকতে বলেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? ও আল্লাহ, এই সাক্ষীটা কবুল করে জান্নাত দিও, জোরে কোন আমিন। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাকতে হয়, বাবা ও বাবা, বাবা এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘের উঠছে? কথা বল না কেন? মারে যদি ডাকতে হয় মা ও মা, এই অত মেও মেও করিস কে? কি হয়েছে তোর? মির্কি বেরাম ধরছে। ভাইরে যদি ডাকতে হয় ভাই ও ভাই, বড় ভাই, এ আর একবার ভাই বলে তুলে আসার মানে ভুড়ি ভাই করবো, তো ভাই ভাই করিস কে? হুজুর হাসানোর জন্য বলছে না, কেন বললাম ভালো করে বোঝে। দুনিয়াতে বাবাকে যদি বাবা বাবা বলে ডাকতে হয়, অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও বাবা ডাক শুনতে আর মজা লাগে না, রাগ হয়। মারে অতিরিক্ত কয়েকবার মা মা বলে ডাক দিলে মারও মেজাজ গরম হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। ডাক দিলে বড় ভাইয়ের অত ভাই ভাই শুনতে ভালো লাগে না, সবার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বাজান বাবার কোটি কোটি বার ডাক দিলেও যিনি বিরক্ত হন না তিনি কে? ডাকবেন বেশি তত ভাই খুশি, ডাকলে আল্লাহ পাক আপনার আমার নিয়ামত বাড়ায় দেবে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান বাবা আমরা আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহকে ভুলে যাই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার বল। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নেমক হারাম। কথা বলেন না কেন? মনে করেন এই ছেলের নাম আব্দুল সালাম, এনার নাম আবুল কালাম, দুইজন হলো জিগরি দোস্ত। প্যান কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, শার্ট কিনলে 2টা। কথা বলেন একেবারে সেই রকম বন্ধুত্ব। টুপি কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, বল কিনলে 2টা, বালুস কিনলে 2টা।
এত বন্ধুত্ব, হঠাৎ করে আবুল কালাম বিয়া করে আব্দুল সালামকে দাওয়াত দেয় না। মানুষজন তখন বলে, কে রে তোর বন্ধুর না বিয়া? তোমার বন্ধুর বলে বিয়া? সেই কথা কইস না, এটা বেঈমান, নিমক হারাম, নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসলাম, আজকে ওর বিয়ে ও বিয়ে করতে যায় আর আমারে দাওয়াত দেয় না, আমার কলিজা ফাটে যায় রে। ঠিক কিনা? এরা 2 দিনের বন্ধুত্ব, 5 বছরের বন্ধুত্ব। এক বন্ধু আর এক বন্ধুকে ভালো কাজে দাওয়াত না দিলে, বিয়েতে না দাওয়াত দিলে, কোন একটা জায়গায় যাওয়ার সময় খবর না দিলে বন্ধু বন্ধুর উপর কি অভিমান করে, কত রাগ করে। 2 দিনের খাওয়ায় তুমি যদি নিমক হারাম বলতে পারো, আমার আল্লাহ বলে না কানুত ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমক হারাম। বান্দারে এত কিছু দিলাম, কিন্তু বান্দা আমার কথা স্মরণ করে না, বান্দা ভুলে যায়। এম দুনিয়ার মুসলমান বাড়ির দিকে তাকায় দেখেন একটা কুকুর শুকনো হাড় খায়, যেই হাড় এই দিকে আমরা মারির উপরে ফালা আবাদে পারি না, এই মুরে একটা দাওয়াত পারি না, যখন কোনো দিক দিয়ে হয় না, ওই হাড় কোনো মতে আমার পক্ষে খাওয়া সম্ভব, একেবারে ইম্পসিবল। তখন আমি কি করি, বাপ রে বাপ, এখন কি করা যায়, মুখ থেকে বের করে কালো আয় দিগায় ফিসাবিলিল্লাহ, এই কথা বলে কুকুরের সামনে দিয়ে দিলাম। কুকুরের শুকনা হাড় খায় আর বলে, মনিব জানি আপনি ফেল মারছেন, আমি এখন পাস করি। এই কথা বলে কুকুরের শুকনা হাড় খায়। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত কোন মানুষ আছে, কি খবর, তুই কোন এলাকার? আমার মনিবের বাড়িতে, ব্যাপার কি? কথা বোঝেন নাই? ওপর তলা থেকে মনিব যখন বলে, এ লালু চুপ কর, তখন ভিতরে আসে। তখন মনিবার ওই 2 জন যখন গল্প করে, 2টা লোক যখন গল্প করে, কুকুর খালি চতুর্দিক দিয়ে ঘরে কয়, মনিব চেনেন নাকি? চেনেন না? খালি একবার কোন চেনেন না, কামড়ের জীবনের 12টা বাজে দেবো, খালি চতুর্দিক দিলে ঘোরায় বলে। মনিব তখন ঘুরতে দেখে কয়, তখন ও আপনার পরিচিত, আগে বলবেন তো। ভাইজান গো, আবার হাসির জন্য নয়, শিক্ষার জন্য বিষয়টা। যদি আপনার হৃদয়ের পেতে কানটা দিয়ে কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। একটা কুকুর শুকনো হাড় খায়া আপনার বাড়ি, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, যদি পাহারা দেয়, যে আল্লাহ এত কিছু দিল, এত কিছু খাওয়াইলো, সে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? কেন সেই মালিককে ভুলে গেলাম, কারা আমাকে ভুলিয়ে রাখলো? এই বাজার সামনের দিকে যায়, আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বলবো, বুঝতে পারবেন। তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে তুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে রূহগুলো বানাইয়া প্রশ্ন করেছিলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীম, এই কিতাবের শুরুতে জীবনের পরতে পরতে যেই সূরাটা তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বাজান গো আমার, এই জীবনের পরতে পরতে রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক যিনি। এ বাজান গো আমার, এই পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতে কারীম আল্লাহ নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানেও রব শব্দ আছে না নাই? পর অথবা রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পর অথবা রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বল, কোথায়? আরো জোরে কোন, কোথায়? মাদ্রাসায়। ওই যে হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। এখন পুরো পৃথিবীর কোরআন যদি জ্বালায় শেষ করা হয়, ওইরকম একজন হাফেজ থাকলে আবার আল্লাহর কোরআন নতুন করে ছাপানো সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জানো বাবা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি আদব কায়দা, ছোট ছোট বাচ্চা ঢেলে কলম কিভাবে ব্যবহার করে না ওরা জানে। পেশাব থেকে আপনি পবিত্রতা অর্জন করেন না, মনে রাখবেন বাজান, জাহান্নামে 1 শ্রেণীর মানুষ বেশি বেশি যাবে, তার একটাই কারণ, সেটা হলো পেশাব করে সে পবিত্রতা অর্জন কথা বলে না কেন? পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কিছু মানুষ নামাজ রোজা পড়ার পরে কই যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে?
পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। হয় ঢেলা কুলো টিস্যু অথবা পানি, যে কোনো একটা নিয়ে কাজ সারা লাগবে। একজন সারা জীবন 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে পানি নেয় না। হুজুরের বয়ান শোনার পর বাপরে বাপ ঢেলে কোনো ব্যবহার না করলে এই পেশাবের ছিটা ফোটা গায়ে আসার কারণে যদি এই পবিত্রতা অর্জন না হয়, এর কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। লোকটা অন্ধকার রাত ওয়াজ শোনা যায় আর চিন্তা করে হঠাৎ করে পেশাবের চাপ দিতে কি করা যায় কি করা যায়। তখন চিন্তা করলো পেশাব শুরু করি, পেশাব করতেছে আর চিন্তা করে গেছে, হঠাৎ হুজুরের কথা মনে হয়েছে। হুজুর বলে হয় টিস্যু নাও, না হয় পানি নাই, না ঢেলে কোনো ব্যবহার করো। লোকটার কাছে টিস্যু নাই, পানি নাই, ঢেলে কোনো ব্যবহার নাই, ব্যবহার করবে কিভাবে? হুজুর বলছে কিছু না পালে বালু মাটি দিয়ে হলে কাজটা সারা লাগবে। তখন রাস্তার বালু জড়ায় যখন মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্য তো আমি হুজুরের কোনো দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি আর আমলের? অন্ধকার আর টর্চ লাইট মেরে দেখবো না কি দিচ্ছু কথা কন্যা ঘ্যা। হে বাজান আমার রাগ করেন না, মন খারাপ করেন না, পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। আপনার ছোট্ট ছেলে 7-8 বছর মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কাদব, বাবারে দেখে সালাম দেয়, মারে দেখে সালাম দেয়, পাড়া প্রতিবেশীরে দেখে সালাম দেয়। আর আপনার আর একটা ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাপ রে বাপ, এলাকা আসলে পালসার নিয়ে এমন ঘুরেন পেছান ঘোরে, রাস্তার মধ্যে সেন্টারে পেশাব করে, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে বসেও না। আপনি যদি মারা যান বাজান, ওই ছেলে আপনার জানাজাও দিতে পারবে না। কিন্তু এই যে ছেলেগুলো মানুষের মতো মানুষ বানাইলো, বলেন বাজান, বাবা যদি মারা যায় লাশের পাশে কোরআনও পড়তে পারবে, বাবার কবরের পাশে দাঁড়ায়া মুনাজাতে বুক ফাটা আত্মনাদ করে কাঁদতে পারবে, বাবা মারা গেলে জীবনের শেষ জানাজার নামাজটা পড়াইতে পারবে। এজন্য সন্তান বানাইতে হবে আদর্শ সন্তান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পরে দেখেই মায়া লাগে, কথা কন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা মনে হয়? কত ছেলে আছেন স্কুল কলেজে লেখাপড়া করে, পেশাব করে পানি নাই, কথা কন না কে? ক্লাস 3-4 পর একটা ছাত্র পেশাব করতেছে আর লিখতেছে। আমি বললাম কে রে বাবা, এগুলো করিস আর কোন স্কুলে পড়ো? কয় স্কুলে পড়ি। তো তোমার স্যারকে আদব কায়দা সেখানে বসে পেশাব করবেন? কয় হুজুর সেই কথা বলেন না, আমি প্রাইমারি পেশাবখানায় যাই দেখি আমার সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে। যেমন দেখে তেমন শেখে, মাদ্রাসার ওস্তাদেরা শিখায়। মনে রাখবেন বাজার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষককে ধরে পিটায়, একটু 19-20 হয়ে গেলে স্মারক পর্যন্ত তালা বন্দি করে রাখে, কথা বলে স্মারক মারে পিঠে হাসপাতালে পাঠায় দেয়, শিক্ষককে পেটায় হাসপাতালে পাঠায় দেয়। আর মাদ্রাসার তলা বলে আইন কলেজার টুকরা ছাত্রদের দিকে তাকায় দেখেন, হুজুরের দিকে চোখ রাগায় তাকাইতে পারে না। হুজুরের সামনে গেলে জুতা গায়ে দেয়, হুজুরের পানি ঢাইলা দেয়। এর নাম হলো ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার। দুনিয়াবি শিক্ষায় শিক্ষককে পিটায়, আর আখিরাতের শিক্ষায় ওস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেওয়া শিক্ষায় আদর্শ মানুষ বানায়, বিনয়ী বানায়, নম্রতা ভদ্রতা শিখায়। এ সমাজের সুনাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে, কথা বলেন না কেন? আর সেই মাদ্রাসার দিকে যারা পরে জঙ্গি, পরকালে কার সঙ্গী হবে আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। যারা মাদ্রাসাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে, মনে রাখবেন এই দুনিয়া শেষ নয়, আরো পরকাল আছে, আছে না নাই? যত বাহাদুরি করো পরকালে গেলে ধরা খাইবা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় অনেক কথা বলেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা খারাপ লাগতেছে? দোয়া করে দেব, দিলে ভালো হয় নাকি? এই বাজারের সামনের দিকে যায়, তাহলে বলেন তো এতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম নামাজ পড়ার সময়, বলেন তো বাজারে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ সিজদায় যায় এত সুন্দর করে পড়ে, সোয়াবিনের তেল কয় না, সুবহানাল্লাহ কয়, কিছুই বোঝা যায় না, কথা কন না কেন? এত স্পিরিট কেন আপনার? এত স্পিরিট কেন? তাসবিহটা সুন্দর করে পড়তে পারেন না? তাসবিহটা সুন্দর করে পড়বেন না? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কথা কন না কেন? ওই একটা মেশিন চলে আছে আছে
হ্যাঁ এলাকাতেও আছে। এ মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে আপনি আমি যখন সালাম ফিরাইলাম, সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 260 নম্বর আয়াত। আল্লাহর কাছে বললাম, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আর ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এর বাজান গো আমার পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরোটা বড় ধরো। আপনি আমি যেদিন মারা যাবো বাজার, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন আপনাকে আমাকে জানাজার দেওয়ার জন্য চলে আসবে বাজার। পার্থিব জীবনের মোহে পইরা টাকা পয়সা দেওয়ার টুলকে বানাইলাম, 5 তলা 10 তলা দামি বিল্ডিং বানাইলাম, ভারতের রাজস্থানের পাথর নিয়ে আসলাম বাজান। বলেন তো বাজান, আপনি আমি যখন মারা যাব, জীবনের শেষ গোসলটা ওই দামি টাইলসওয়ালা বিল্ডিং এ হবে? ধরে বলেন হবে? কিসের বাড়ি কিসের ঘর ভেবে দেখো, সবই পর। চোখটা হলে অন্ধকার, বুঝতে পারবা কে আপন কে পর। কথা কোন ঠিক না? এ বাজান সবই দুনিয়ার মায়া 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 মায়া। কথা কর। চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ। চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ। এখনই যদি মারা যান, দিলটা নরম করে ভেবে দেখেন আপনি মারা গেছেন। কথা কন না কেন? আপনি মারা গেছেন, আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, আপনি সব টের পাইতেছেন। এ বাজার আপনার আমার দিকের ভিতরে কাপড় কইলা উলঙ্গ কইরা গোসল করা দিতেছে, আপনি আমি সব টের পাইতেছি, কিন্তু বলতে পারবো না। খব দেখা বোঝেন, স্বপ্ন দেখা বোঝেন? স্বপ্ন যেরকম দেখি কিছু বলতে পারি না, ঠিক আপনার আমার অবস্থাটা ওইরকম হয়ে যাবে। সব আপনি দেখতে পারবেন, বলার শক্তি। মেয়েটা কাঁদবে, বলতে পারবেন না। মা কাঁদিস না, দেখা হবে কবরে। মা কাঁদিস না, দেখা হবে জান্নাতে। মা কাঁদিস না, দেখা হবে হাসরে, বলতে পারবেন। চোখের সামনে ছেলেটা কাঁদবে, সান্ত্বনা দিয়ে বলতে পারবেন না বাবা রে কাঁদিস না, আমল করে আয়, বাপ বেটা একসাথে জান্নাতে থাকবো। কথা কন না কেন? আপনি সব টের পাইবেন, কে কাঁদে কে হাসে কে কি বলে, সব আপনার কানে আসবে, সব আপনি দেখতে পারবেন, কিন্তু বলার কোনো ভাষা নাই। কারণ আপনার আমার দেহ পিঞ্জিরার যে রুহু, যে খাসা, এইটা পরে আছে, কিন্তু খাসার ভিতর অসীন পাখি, ওইটা চলে গেছে মালিকের ডাকে সাড়া দিয়া। ভালো থাকা মন্দ থাকার দুইটা জায়গা, হয় ইল্লিন না হয় সিজ্জিন। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনান। মনে করেন আমি আপনি মারা গেছি, মারা গেছি, মইরা গেছি। কথা কন, মারা গেছি, দেহের রঙিন পোশাক খুলছি, এরপরে আপনার আমার দেহেরটা নিয়ে আহারে গোসল করায় দেয়, পানি ডাইলে ডাইলে দেয়। জীবনের সব গোসল একা করলাম, কিন্তু জীবনের শেষ গোসলটা আর করতে পারলাম না। কেন জানি মানুষ আমার ইজ্জত কইলা দেখে গোসল করায় দেয়। এ আল্লাহর বান্দারা, গোসল করায় 3 টুকরা কাপড়ের কাপড় পরায়া দিল। দুনিয়াতে কত কাপড় পরলাম, এরকম কাপড় তো না। সাদা কাপড়ের কাপড় কেন জানি মানুষের সামনে দেখলেও মায়া লাগে। 3 টুকরা কাপড়ের কাপড় পরায়া দেবে, অতিরিক্ত আর কোনো কাপড় দেবে না। দুনিয়াতে কত দামি কাপড় ব্যবহার করলাম, মরণের পরে আমার কাপড়ের কাপড়টা অন্য মানুষে কিনে দেয়। কথা কন না? এ বাজান ওই কাপড়ের কাপড় পরায়া 4 জন বরযাত্রী দইরা ওই অন্ধকার কবরে রেখে আসবে। সেই কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম আর ঠিকানা। কি একটা কবর! আমি আগে ধুলাই বসতাম না, আমার চেয়ার লাগতো।
আমি ধুলাই বসতাম না, আমার খাট লাগতো, আমি ধুলাই বসতাম না, আমার পীড়া লাগতো, চেয়ার লাগতো, কিন্তু সেই মানুষটাকে কবরে রাখতেছে মাটি আর মাটি। কথা বলেন না কেন? এরপরে দেখবেন আপনি সব বলতে পারবেন। 4 জন যখন কবরে ছোঁয়া দিবে, 3 জন আপনি বলবেন এ ছেলে আমার পালায়া যাস না, এ ভাই আমার একা রাইখা যাইও না, চিৎকার মারবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর এ বাজার দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পাবো। এরপরে যখন 1টা 2টা করে বাঁশের বিছানা বিছায়া দেয়, কিছুটা অন্ধকার কিছুটা আলো, কিছুটা অন্ধকার কিছুটা আলো। এরপরে যখন পুরোটা বাঁশের বিছানা বিছায়া দেয়, আর কিছুই দেখা যায় না, সামান্য আলো অনুভব হয়। এরপরে যখন উপরে চাটাই দিয়া, কলার পাতা দিয়া যখন মাটিগুলো দিয়ে দেবে, এমন কুটকুটো অন্ধকার, লোকজন মাটি দিতেছে, কেউ 1 মুঠো দিতেছে, কেউ 2 মুষ্টি, কেউ 3 মুষ্টি দিতেছে, উপরে দাঁড়া কথা বলতেছে, এক কবরটা সমান করে দেয়, কেউ মাটি দিতেছে, কেউ দাঁড়াতে, কত খুশ গল্প মানুষে করতেছে, সব আমি শুনবো, কিন্তু বলার ভাষা নাই। এরপরে কবরে মাটি দিয়া দোয়া কইরা লোকগুলো চলে যাবে, ওদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো, কিন্তু আমি কিছুই বলতে পারবো না। সবাই যখন ওখান থেকে চলে আসবে রে বাজার, সবাই যখন চলে যাবে, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, হক আল্লাহর ইবাদত করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর বিধান মানে নাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, তারা বলবে হাই হাত আল্লাহ আদেরি, কি বলেন কিছুই তো বুঝি না, ফেল ফেল করে তাকায় থাকবে। ফেরেশতারা একের পর এক প্রশ্ন করবে, লোকটা ফেল ফেল করে তাকায় থাকবে, যুবক মাত্র 3টা প্রশ্ন করবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই জানে কবরে কি কি প্রশ্ন করবে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তুমি কি মনে করছো আল্লাহ কেন সৃষ্টি করেছে? তুমি কি মনে করছো রং তামাশা ফুর্তি করার জন্য? না রে যুবক, না। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে বলেছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্বের গোলামি করার জন্য। কথা বলেন না কার? তাহলে আমরা সবাই গোলাম কার? পরিচয় আমাদের একটা, আল্লাহ আমাদের মনিব, আর আমরা সবাই সে আল্লাহর গোলাম। আমার বাবা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। কথা কয় ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলামি করবা, ও বান্দা গোলামি করবা। আর শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি জানো? পৃথিবীতে যা কিছু দেখো, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি। বান্দা, পৃথিবীতে যত নিয়ামত আছে সব তোমাদের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সমস্ত নিয়ামত গুলো খাইবা আর আমি এক আল্লাহর গোলামি করবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, কেবল সাহায্য তোমার কাছে চাই। জানেন বাজান, জানেন এই দুনিয়াতে যদি আমরা রবের গোলামি করি, আল্লাহ পাক আপনাকে আমাকে বিনিময়ে কি দিবেন? আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর চাকর, আমাদের পুরস্কার কি জানেন?
কথা কয় না। এই গোলামীর বেতনের কি দিয়ে দেবে? জান্নাত। এই তো ভালো বুঝছেন, গোলামের বেতন কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অল্প কিছু বেতন দেবেন না, এমন বেতন দেওয়া দেবে এই জীবনের শুরু আছে শেষ নাই, একটা অফুরান্ত আনন্দ সুখের জীবন আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। এজন্য বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতপর বিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন, তোমরা সুসংবাদ না, আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা তোমাদের কাছে করেছিল সেই জান্নাতের সংবাদ শুনে তোমরা আনন্দিত হও। আল্লাহু আকবার বলেন। হে বাজান গো আমার, ওই কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রূহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। রব মানে কি? আরো জোরে কোন। রবের এক নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের এক নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? না, ওটা বসা করতেছেন, দোয়া করে দিলে বলেন, আমি দোয়া করি না। না না, কারণ আমি কষ্ট দিয়ে বয়ান করি না, এটা আমার অভ্যাস। কারণ আপনারা কষ্ট পাবেন, আমি কথা বলবো। বাজা, আমি আমার কথা বলি আসিনি, আমি আপনাদের বিবেকের দরজায় একটা টাচ মারার চেষ্টা করতেছি, আপনাকে একটু হালকা জাগ্রত করার চেষ্টা করতেছি। এখন মন যদি ভালো হয় তাহলে শুনে ভালো লাগবে, আর মন যদি খারাপ হয় দিলে এত দামি কথা আপনার কাছে খারাপ লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? চলেন আমি আরেকটা কথা আপনাদের শোনায় দেব, কষ্ট হয় না জানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব। রবের এক নাম্বার অর্থ, রব মানে কি? সৃষ্টিকর্তা। রব মানে কি? আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমরা যেন তার ইবাদতের মাধ্যমে পরহেজগারিতা, তাকওয়া অবলম্বন করতে পারি, খোদাভীরু বান্দা হতে পারি, তার প্রিয় বান্দা হতে পারি। কথাটা ঠিক কি না? এ বাজান, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক অনেক মানুষকে সৃষ্টি করেছেন। কিছু কিছু মানুষ জিরো থেকে আল্লাহ তাদেরকে হিরো বানায়। ওরা যখন একটু পাওয়ার, রাজত্ব, ক্ষমতা পায়, তখন নিজেকে কি বলে দাবি করে বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? নিজেকে কি বলে দাবি করে জানেন? আনা রব্বুকুমুল আলা। আনা রব্বুকুমুল আলা মানে কি জানেন? আমি বড় খোদা, আমি রব। নাউজুবিল্লাহ। নিজেকে রব মানে প্রভু, সৃষ্টিকর্তা, মালিক, একেবারে নিজেকে ভেবে ফেলে দেয়, এত উঁচুতে পৌঁছে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে একটি দেশ আছে, এখন আছে, যে দেশে ওই দেশের বাদশা, ওই দেশের রাষ্ট্রপ্রধান যা বলবে তাই মানতে আছে না ভাই? কথা কোন আছে না? পৃথিবীতে এমনও দেশ আছে। যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। একজন ব্যক্তি পৃথিবীতে এরকম তা না, এরকম হাজারো হাজারো ব্যক্তি এসেছিল, কিন্তু আমরা এর জীবন থেকে কিছু কথা শেয়ার করব, কারণ পৃথিবীতে আজও এই চরিত্রের মানুষ আছে না? এজন্য আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনব। নিজেকে রব বলে দাবি করেছিল কাবুস নামের ফিরাউন। কি নাম ওর? ওর নাম, ছোটবেলার নাম হলো কাবুস। বলকিয়াও বলা হয়। কিপ্তিরা তাকে রামশিস বলতো, কিপ্তিদের তরফ থেকে। তার একটা আলাদা নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। মানে মিশরের চেয়ারে যেই বসে তার নামে কি? এটা হলো সহজ কথা, আপনারা কি বুঝে ফেলেছেন? এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু ছিল। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলেপেলে আছে পকেটে,
কোনো কাজকর্ম নাই, খাই দাই ঘরে ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাস। এরকম মালখোর ছেলেবেলে আছে না নাই? আয় খায় ডাল খায়। দিনাজপুরে একজন করছে হুজুর আমার ছেলে ডাল খায়, খুবই ভালো পুষ্টিকর খাবার খাওয়াই দেন। করছে হুজুর এই ডাল সেই ডাল, এটা ফেন্সি ডাল। আছে না নাই? ছেলে পেলে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমাদের নজর রাখার দরকার আছে না না? সংক্ষিপ্ত কথা বাজান গো আমার, আপনার আমার সন্তানগুলো মাদক সেবী হোক আমরা কেউ চাই না, তারা যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? হে বাজার গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ওই কাগজ নামের ফিরাউন ছিল ভব করে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি প্রস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে বাগান, লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। ফিরাউন যখন বাদশার সামনে গেছে, যায় বলে বাদশাহ ভিনদেশ থেকে বড় আশা নিয়ে আপনার দেশে আসছি, আমি জানি আপনার চাইতে ভালো মানুষ হয় না। ও বাদশাহ আপনি মনে কিছু নেবেন না, চাকরিটা যদি আমারে দেন আমি বড় উপকৃত হব, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। অনেক কষ্ট নিয়ে আপনার দেশে আসছি। এই কথা শোনার পর দিকে বড় এই ইন্টারভিউ বন্ধ কর, এই গোরস্থানের দারোয়ান হিসেবে ছেলেটারে চাকরি দিয়ে দাও। এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। চাকরি পাওয়ার পর চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, আমার একটা আলাদা ইনকামের রাস্তা বের করা দরকার। তখন সে চিন্তা করে বলল, শোনো তোমরা যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। মানুষজন চিন্তা করলো একটা করে দিরহাম যদি পাই ছেলেটাই পাক, সমস্যা কি আছে? বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, একটা করে দিরহাম কাবুস নামে ফিরাউনকে দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেরকম মহামারী চলতেছে এর নাম করোনা, আর তখন একটা মহামারী আল্লাহ দিয়েছিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। বুঝেন না? ডায়রিয়া কলেরা, হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, গোরস্থানে লাশ দাফন হয় বাজার। লাশ দাফন হইতে 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 এইভাবে এত টাকার মালিক হয়ে গেল কাবুস নামের ফিরাউন। টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে যায় বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, এই টাকা পয়সা দিয়ে রাজ্যের মধ্যে যারা খাজনা বাকি আছে খাজনা দিতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। যারা গরিব মানুষ আছে ওদের একটু খাবার তুলে দিতে চাই। বলেন তো বাদের নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় একজন লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়ে। মানুষজন বলে, বাবা তুমি তো নেতা না, ইট পাড়তেছো, ব্যাপার কি? লোকটা ডেকে বলে, আপনারা কথা বলবেন না, আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, আরে বৃষ্টি হইলে কি না কাটা হয়, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো। একবার যদি আমার মার্কায় সিলমারে নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কন না? একবার যদি সিলমারে দেন 5 বছরের এলাকায় খুঁজে পাওয়া যায় না। কথা বল, 5 বছর পরে আবার যখন দরকার মার্কা নিয়ে আসা, তখন বলবে, ভাইরা আপনারা হয়তো বা মনে করেছেন আমি 5 বছর খুব আনন্দে ছিলাম, আপনারা জানেন না আমার অসহায় জীবনের গল্প। আমি 3টা বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছরে সুস্থ হয়ে উমরা করতে গিয়েছিলাম। বিশ্বাস করেন মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আমি শুধু আপনার এগুলো নিয়ে ব্যস্ত। মন খারাপ করেছেন? ওই বাদাম বাদাম করে লাভ না। তোমরা বলবা তোমাদের হাউস পূরণ করতে যায়, আমি জায়গা মতো পয়সা যাবো। কথা কন না, আমরা বাদাম বাদাম বলবো না, আমরা কি বলবো জানেন?
নামাজ পড়েন ভাই গো নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। নামাজ পড়েন ভাই গো নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। কোরআন পড়েন ভাই গো কোরআন পড়েন, কোরআন পড়েন ভাই গো কোরআন পড়েন, দিনে রাতে সবাই আল্লাহর কোরআন পড়েন। বোরকা পড়েন বোরকা পড়েন, পর্দা করেন ভাবি পর্দা করেন, বোরকা পরে মা বোনেরা বাহিরে যাবেন। কথা কর না, আমি কে বাদাম বলতে যাব দরকার, ওই কাঁচা বাদাম বলার দরকার। কষ্ট হয়েছে আপনাদের? তাহলে আমরা কি বলবো? নামাজ পড়েন ভাই গো নামাজ পড়েন, দিনে রাতে সবাই আল্লাহকে সিজদা করেন। নামাজ পড়েন ভাই গো নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। মারহাবা কর। কষ্ট পাইছেন বাবা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, আমার মুসলমান ভাইয়েরা, নির্বাচনের আগে মানুষ অনেক ধরনের মুখোশ পরে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওদের চলাকলায় বলা যাবে না। আমি অনেক কথা অনেক জায়গায় বলি, আমরাও তো কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান? বলতে ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। ওই 1.5 টাকার বিড়ি আর চা, নির্বাচনের চা পাতিলে রান্না হয়, আর বৃষ্টি হওয়ার পরে খেরেবালার নিচে যে পানি যায়, দুইটার সমান। ওই চা খায় স্লোগান মারতেছেন, বুঝে শুনে স্লোগান মারেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আমি 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 এই দেশের নেতাদের দোষ দেই না, এই দেশের সবচেয়ে বড় খারাপ আমরা জনগণ। কারণ এই দেশে আমার এক নানি আছে, এলাকায় গেলাম নির্বাচনের পরে, বলতেছে নাতিরে দোয়া করিস, কে প্রতি বছর যেন একবার করে ভোট হয়। হাসে কি খুলে কয় এক রাতে 4200 টাকা কামাই। বলে কেমনে? কই যে কোনো মার্কার লোক ঢুকছে, নানি ভোট আছে আছে তোকে তো দেব ভাই, দে নানি ভোট আছে। হ্যাঁ ভাই তোমার খুঁজতেছি, তোমার কি মার্কা ভাই? শুনছি আর মার্কা নিছি, আর ভাই 500-1000 টাকা দিয়েছে, কারো মন বেজার করবে ভাই, বয়স্ক মহিলা, কার মন বেজার করে কষ্ট দেবো ভাই? কাউ কি বেজার করে? যেই দেশের জনগণ নির্বাচনের আগে কালো রাত্রি কালো টাকা খায়, কথা বলে। একটা চেয়ারম্যানের তার ইলেকশন করতে যায় 50 লক্ষ 1 কোটি টাকা যদি খরচ হয়, আগে পাস করার পরে ওই টাকা তুলবে, তারপরে তো উন্নয়ন করবে। কথা কন না গা? এজন্য জনগণ ভালো ভালো লাগবে। এই বাসালিয়া গ্রামে যখন কোন নেতা আসবে ভোট চাইতে, তখন বলবে ভাই একটা চা চাই না, পান চাই না, বিড়ি চাই না, সিগারেট চাই না, টাকা চাই না, চাই শুধু উন্নয়ন। আল্লাহ যদি আপনার নেতা বানায়, আমরা সবাই আপনাকে ভোট দিচ্ছি, দয়া করে আমাদের রাস্তাটা ঠিক করে দেবেন, দয়া করে আমাদের মসজিদে কিছু টাকা দেবেন, দয়া করে আমাদের মাদ্রাসার দিকে একটু নেক নজরে তাকাবেন। আপনার মার্কাত আমরা সিল মারবো, কিন্তু খবরদার একটা চা পান বিড়ি আমরা খাবো। আপনার এই পবিত্র আমানত, এই ভোট আপনি বিক্রি করতেছেন 500-1000 টাকা দিয়ে, আপনার শরম করে না? লজ্জা লাগে না? ওই চেয়ারম্যানের কাছে, ওই নেতার কাছে বিপদে পড়ে কোনো কাজে যদি যান, তখন মনে হবে এক রাতে 1000 টাকা নিয়েছে, আমার মনে নাই। তখন ওই কাজে যদি টাকা না লাগে ফ্রি করে দিবার পারে, তারপরে বলে চাচা দেখেন আসলে বোঝেনি তো, এই টেবিল থেকে ওই টেবিলে গেলে অনেক খরচ হয়, 10,000 টাকা আপনি আমার ছেলেটার কাছে দিয়ে যাবেন। কথা কর না। আর যখন বুঝবে না জনগণ আমার কাছ থেকে পান খাওয়ার পর্যন্ত পয়সা নেয়নি, বাপ রে বাপ, সে একটা বিপদে পড়ছে। প্রয়োজনে নেতা 200 টাকা পকেট থেকে খরচ করে আপনার কাজ করে দেবে। দোষ তো গোড়ায়, দোষ কোথায়? গাছের গোড়ায়। কোথায়? আপনি আমি খারাপ হইয়া এক বোকা তেঁতুল গাছের নিচে হাত তুলে কয় আল্লাহ, রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আর লম্বা লম্বা আমরুপালি মিষ্টি মিষ্টি আম দে। আল্লাহ কয় বোকা হাত খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছি। তেঁতুল গাছের নিচে বৈশা আমের দোয়া করলে যেমন হবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচিত কইরা সৎ নেতা আশা করা যায় না। যেই দেশের জনগণ 1 নাম্বার ঘুষখোর, সেই দেশে কোনোদিন 2 নাম্বার নেতা ছাড়া ভালো নেতা পাওয়া।
এই জন্য জনগণ আগে ভালো হওয়া লাগবে। আমরা যদি ভালো হই আমাদের নেতাও ভালো হবে, আমরা ভালো হলে আমাদের দেশ এগিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হাত তুলে ওয়াদা দেন আজকে যে হুজুর আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা টাকা খাবো না, চা বিড়ি পান খাবো না। হাত তুলে ওয়াদা দেন। ওই যে দেখেন যারা হাত তোলে না বোঝা যায় ওরা খাবি। খা 500 টাকা খা, জম্মের খাওয়া খা। জীবনে খাসনি তো? এই জীবনে কোন নেতার কাছ থেকে টাকা খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিঃস্বার্থ ভাবে জনগণ হইয়া ভালো জনগণ হয়ে ভালো নেতাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আরো চিল্লা করে আমিন। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে ভোট দিলে মাদক নির্মূল হবে, যাকে ভোট দিলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যোগ্য ভালো সৎ ব্যক্তিকে দেখে আমরা সামনের দিনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি কি কোন দলের পক্ষে সাবাই গাইলাম না, এটা হলো আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব। আমি শুধু এতটুকু বললাম আমরা কোন নেতার কাছ থেকে কোনো ঘুষ সুদ খাবো না ইনশাআল্লাহ। মনে থাকবে? কষ্ট হয়েছে মনে হয় একটু? সামনের দিকে যাই বাজার হৃদয়ের কান পেতে কথা বলে শুনে যায়। এইবার পরে দিন সকালবেলা ওই টাকাগুলো দেওয়া শুরু করলো। ওই যে ঘুষের টাকা। কিসের টাকা? কথা বল না, কিসের টাকা? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরি, শুধু কর মট কর ধুয়া কর, হেথায় আসে ভুরি ভুরি, হেথায় আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই ছাড়িয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, ঠিক আছে না? আমার কাগজ নামের ফেরাউন জনগণের খাজনা দিতে লাগলো, টাকা দিয়ে গরিব মানুষের উপকার করতে লাগলো। সাধারণ জনগণ যায় বলে হারে, রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না বয়া গরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়ে ফেলেছে। মানুষ বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। মিশরের মন্ত্রী হয়ে গেল কাগজ নামের ফেরাউন। এইবার ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। নেতা এইবার পাতি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে ডেকে বলে, তোমরাই বলো বাদশা হবে কে? বাদশা ছাড়া তো দেশ চলবে না। সমস্ত জনগণ ডেকে বলে, নেতা আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার মিশরের সমর্থন, জনগণের সমর্থন নিয়ে মিশরের রানিং বাদশা হয়ে গেল কাবুজ নামের ফেরাউন। ক্ষমতার চেয়ারে বসে গেল, বাদশা হয়ে গেল। এইবার বাজানো আবার হামানকে ডেকে বলে, টাকো হামান আমার ছোটবেলার বন্ধু, আয় তুই আজ থেকে দেশের মন্ত্রী। টাকো হামান সাদে মাল নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকওয়ালা বোঝেন না? টাকওয়ালা মাল। হে বাজানো আমার হৃদয়ের কান পেতে শোনে যে কথা আমি বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার কাবুজ নামের ফেরাউন বাদশাহীর চেয়ারে বসেছে, ক্ষমতা পাইছে ঠিকই, নেতা রাতের বেলায় ঘুমাইতে পারে না। ঘুম থেকে লাফায় লাফায় কি যেন আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা জানি রাতের বেলায় ঘুম থেকে লাফালাফি উঠি, আজে বাজে স্বপ্ন দেখি, আমার ভাগ্যটা গবেষণা করে দেখ, আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের খেতে লেবার, সেখান থেকে গরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো বাজান, ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠখড়া পরে ছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কি হয়। না না, মুসার ক্ষমতার 12টা বাজাবে, জীবনের 12টা বাজাবে, মেনে নেওয়া যায় না। নবীরা যদি বলতো মুসার খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, তসবিহ ঠেলবে, তাহলে ফিরাউনের মাথা গরম
হতো না। পারলে ফেরাউন সরকারি খরচে খানকা বানায় দিত। কথা কন না? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা হক কথা বলে, যারা কোরআন প্রতিষ্ঠিত কথার কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, যারা কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে বলে, তাদেরকে টার্গেট করা হয়, তারাই ভিতরে থাকে। আর যারা খানকায় বসে হুহু মারতেছে আর আজেবাজে গান বলেতেছে, পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওই দরবারে বসে উল্টা পাল্টা গান গায়, মানুষ যায় আর পাগলের মতো শুনে। বাপরে বাপ, এক এক দরবারে এক একটা গান। কথা বল না গান, এক একটা দরবারে এক একটা গান। গাজা খায়া আসর বানায়া গান গায়ার পায়, আমি পাপী গুনাহগার বান্দা জগির কেমনে হব রে পা। ও জহির বাবা নৌকার বাজি আমাই করিও পা। আছে না নাই? এ বাদান গো আমার গাজার কলকিতে মারাটা আর বলে বাবা পাইছে একখান কদুসা রহমতুল্লাহ আলাই। কারো নাম লালুসা, কারো নাম কালুসা, কারো নাম কদুসা, কারো নাম টমেটো সা। কথা বল না কে? 30 বছরে গোসল করে নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে ওই পানি জমিনে পড়ার আগে মুরিদের বরকতের আশায় খাইছি রুচির ব্যাপার। কতক্ষণ ঠিক না? কষ্ট হয়, কষ্ট হয়। এলে আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সাওলা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, ওদের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে। বন্ধ আছে যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে। বীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর হুঙ্কার দিয়েছে, তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি তুলে দিতে। কথা কন না কে? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য। আল্লাহ ওয়ালারা এসে এদেশে মুসলমানের মাথায় টুপি পরায় দিয়েছে। তোমার টুপি করে করবা, মাঝে মাঝে পরবো। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? টুপি পরবে। মুসলমানের একটা ধর্মীয় অনুষ্ঠান না, এখানে টুপি পরে আসবে, মনে যেন থাকে ইনশাআল্লাহ। টুপিকে রসুলের মহাব্বত হিসাবে আমরা পরবো। কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছে ভাইয়েরা আমার? আজকে টুপি নিয়ে ফেতনা করতেছি, কথা বলে না কেন? আজকে ইসলামের বিরুদ্ধে কে কত কথা বলতেছে, কে কি করতেছে, এগুলো আমাদের খোঁজ খবর নাই। আমরা আছি মিলেদ কেমের দ্বন্দ্ব, টুপি নিয়ে নবী নূরের তৈরি, মাটির তৈরি। কথা বল না? এগুলো ছোট ছোট বিষয়ে দ্বন্দ্ব কইরা আমরা ভাগ হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করে। আল্লাহ বাংলার সমস্ত আলেম ওলামাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আমিন। সকল অঙ্গনের আলেম যেন আমরা এক জায়গায় হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আলেমদের বিরুদ্ধে এই দেশে কেউ উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারবে? আলেমদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে? আলেমেরা ঐক্যবদ্ধ হলেন, কারণ এটা মুসলমানের দেশ। আমরা 3.5 লক্ষ মসজিদের ইমামতি করি। আমরা আলেমেরা যদি এক হই, মুসল্লিরা আমাদের কথায় উঠবে বসবে। কথা বলেন না কেন? আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার অভিভাবকেরা আমাদের কথায় উঠবে আর বসবে। কথা ঠিক কিনা? তৈরি করতে হবে, ইমানের বারুদ তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাদের জাগ্রত করতে হবে যে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো সার, কথা বলেন, কোনো সার। এ জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, দ্বীন ইসলাম বুকে আঁকলে ধরে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য কোন আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবার দরবারে যাব? জোরে বলে যাব? যে দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, দেখেন নাই কত রঙের গান, বাপ রে বাপ। কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। ও স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? ও নারীর চরিত্র ঠিক আছে, কথা বল না। ও যদি বলতো আমি পাগল দিওয়ানা হয়েছি,
লিটনের বাবার প্রেমে পড়েছি, তাহলে হয়েছে। কারণ লিটনের বাবার স্বামী, লিটনের বাপকে আর স্বামী, তো এই কথা বল পাগলি, এটা ঠিক আছে। হ্যাঁ হুজুর বলছে এটা ঠিক আছে, এটা বলা যাবে। কারণ আপনি আপনার স্বামীর জন্য পাগল হন, আপনার স্বামীর জন্য দেওয়ানা হন, আপনার সবটুকু ভালোবাসা শুধু আপনার স্বামীর জন্য, আর আমাদের সব ভালোবাসা আমাদের হালাল স্ত্রীর জন্য। কথা ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসবে না বউ তোমারে ভালোবাসবে কেমনে? অন্য মাইয়ারে দেখে মজা লাগে, ভালো লাগে। বউটারে সালাম দিতে মনে চায় না, পাশের বাড়ি ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যা হচ্ছে ভাবি, মনে হয় আর একবার বিয়ে যাওয়া যাবে। আছে না? না। আর নিজের বউটারে বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে করলাম কি আর দিন দিন হচ্ছে, আছে না? বুড়ি হবি কে? একটু কসমেটিক, সোনো পাউডার, আলতা, ক্রিম যা লাগে একটু নিজে এসে দিছে ভাই। এখন যে মাখা নামছে এ খালি চামড়া দিলে এমনি সাদা হয়ে যায়, কালো থাকার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? কালো থাকার কোনো সুযোগ নেই। কত নাইট ক্রিম নামছে, বাপ রে বাপ, খালি দিলেই ফকফক হয়ে গেল। কথা কর না কেন? বলে দিলে আবার বিপদও আছে। কারো কারো মুখে এমন অবস্থায় অ্যালার্জি ওঠে, গরুন ওঠে, একেবারে শেষ। মন খারাপ করেছে? যেগুলো ত্বকের ক্ষতি করবে না এগুলো বউরে কিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কষ্ট হবে? আবার ওইটা কি দিয়ে তৈরি করছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হালাল প্রোডাক্ট কিনা সেটা অবশ্যই নজর রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বলছে, আর কথা নয়, সামনের দিকে যাই। হৃদয়ের কান পেতে কথা শোনেন। সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, হৃদয়ের কান পেতে। কাবুস নামের ফেরাউন, মাথা গরম একটাই কারণ, কে আসবে? কে আসবে? মুসা আসবে। মুসা আসবে আর ফেরাউন কি শান্তিতে ঘুমাবে? আর ঘুম নাই। তখন হামানকে ডেকে বলে, হামান এই দিকে। জমিরা বলতেছে আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না। মেনে নেওয়া যায় না, কি করা যায় বল? হামান দেখে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট। জোর যার মূল্য তার পাওয়া, রাজত্ব ক্ষমতা যার হাতে, সব চলবে তার কথা মতে। বলে কি করতে চান? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে সবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেব, তাহলে তো মুসা আসতে পারবে না। ফেরাউন ডেকে বলে, বুদ্ধি তো একেবারে খারাপ না, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কেনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজান গো আমার, 3 মাস পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করা বলে, নেতা যদিও বনি ইসরাইল মারির খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুকে আগুন লাগাইছে, মায়ের চোখে পানি ফেলাইছেন। ও জালেম নেতা ফিরাউন, হাজার হাজার সন্তান জবাই করার পরে আপনার পথের কাটা মুসা এখনোই মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটার বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা আর জোরে বলেন খেলাকার। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। বলেন তো বাজান, যুগে যুগে আমার আল্লাহর সাথে পাল্লা যারা দিয়েছে ওরা কি টিকে আছে? এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকারে বেড়ে কোন সুবহানাল্লাহ। জালে ফেরাউন টেনশনে পড়ে গেল। সেনাবাহিনীকে বলে, যা পুরো এলাকায় সার্চ কর, অভিযান চালা, ওই মুসা আছে জবাই কর। এইবার ভাইয়েরা আমার, সেনাবাহিনীরা করতে করতে মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় নাম তার বাড়ি, ডেকে বলে, বাপ ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, ভাইকে কই লুকিয়ে রাখবা? আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসার মা কত কি লাফালাফি করে কে লাভ,
তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে চাইরা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা দেরি করলেন না, তো তাড়াহুড়া কইরা ওই চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সাজ করে চলে গেল। মুসা নবীর বাবা ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয়ে ছেলেটাকে ফেলে দিলি। আমার মন থেকে বলে, আমার মুসা মনে হয় আর বাইসা নাই, পুইরা কয়লার মতো কালো হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। বলেন তো বাজার, সন্তানের জন্য মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এসব পিতা মাতাকে চোখ রাগানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা এমন একটা নিয়ামত, যাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় নফল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, ওমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। খবরদার রে যুবক ভাই, হাত দিয়ে অনুরোধ করি, সেই মার দিকে চোখ রাগায় না, সেই বাবারে গালি দিও না। মনে রাখবা, দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসাটাই দুইজন মানুষ, একজনের নাম মা আর একজনের নাম বাবা। এই দুইজন মানুষ সন্তানদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেয়। মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। আরে আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিওয়ালিদাইক। আল্লাহ বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভ ধারণ করেছে। ৩-৪টা মাস যখন হয়ে যায়, মার বমি হয়, মা ঘুমাইতে পারে। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তান পেটের ভেতরে নাড়াচাড়া করে। মা রাতের পর রাত জাগায়া কাটে, সন্তান নাড়াচাড়া করলে মার আর ঘুম হয় না। সেই মহিলা রাতের বেলায় সন্তান পেটের মধ্যে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়েদের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরে যখন 10টা মাস হয়ে যায়, বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, গভীর নিশীথে বাবার 2টা পা জড়ায় কান্দে আর দেখে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও, কেন জানি বড় ভয় লাগে। এই কথা বলে বাবার কাছ থেকে মাফ নিয়া সংসারের চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, কি যে পিন, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। অনেক কষ্ট করে মা, অনেক কষ্ট করে ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। এ বাজান কিছুক্ষণ পরে মা যখন উঠবিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায়, বলে, বাচ্চা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যেই মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, যে মা 2টা বছর তোমারে আমারে দুধ পান করাইছে, এ যুবক, তোমারে আমারে দুধ পান করার কারণে দুনিয়ার কোনো বাবা মারে বেতন দেয় না। তোমারে আমারে গর্বে রাখার কারণে দুনিয়ার কোনো বাবা মারে বেতন দেয় না। যে মা একটা মানুষ আর একটা দেহের ভিতরে আর একটা মানুষ, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। ওই জনম দুঃখিনী মা বাবার মনে কষ্ট দিও না রে টাঙ্গাইলের যুবক। মনে করো না দুনিয়াতে সব মানুষ তোমারে ভালোবাসে। মনে রাখবারে যুবক, দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম মা আর বাবা। নতুন বউ পায়া, নতুন বাবা মা, শ্বশুর শাশুড়ি পায়, মা বাবারে ভুলে যাও। কথা বলবে যুবক, আজকে তুমি একটা পালসারের কাছে বিক্রি হয়ে গেছো, আজকে তুমি শ্বশুরের কয়েকটা যৌতুকের কাছে বিক্রি হয়ে গেছো। তুমি ভুলে গেছো তোমার মা বাবার তোমার প্রতি অবদান।
তুমি ভুলে গেছো তোমার মা বাবা তোমার জন্য কি করেছে। আজকে এয়ারপোর্টে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। শ্বশুর পক্ষের লোকজন ওই ছেলেটাকে নিতে আসছে, আবার বাবা বোন তারাও নিতে গেছে। আহারে একদল চাই ভাই আমাদের সাথে আয়, আর একদল বলে স্বামী তুমি আমার সাথে আসো। ছেলেটা পড়ে গেছে বেকায়দায়, দ্বিতীয় দ্বন্দ্বে, শ্বশুর বাড়িতে যাবে না বাবার বাড়িতে যাবে। প্রশাসনের লোকজনেরা এসে গেছে, শ্বশুর বাড়ির লোকেরা ছেলে পক্ষের লোকজন বিদেশে যাওয়ার সময় কিছু টাকা দিয়েছিল, তার বোন ভাইয়েরা সহযোগিতা করেছে, তাদেরকে 1,90,000 টাকার একটা চেক দিয়া ছেলেটা পিতা মাতার ভালোবাসা ছাইরা দিয়া শ্বশুর শাশুড়ির সাথে চলে গেল, টাকার কাছে বিক্রি হয়। কেন আজকে আমাদের জীবনে এই ধরনের ঘটনা? কেন শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে আমার বাবার বাড়িতে যেতে পারবো না? কথা বলো না, কথা কর না কেন? আমি বুঝাইতে পারতাম না। আমি আমার স্ত্রীকে বলবো, শোনা আমি বিদেশ থেকে আসছি, 2টা দিন আমাদের বাড়িতে থাকবো, এরপরে আমি তোমার বাবার বাড়িতে যাই, যে কয়েকদিন লাগে থাকবো। কথা বল না? তাহলে বাবা কলিজায় হাহাকার হতো না, বোন কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে, রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই কথাগুলো ভুলে গেলে হবে না। আজকে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বিবেক আকল জ্ঞান চরিত্র স্বভাব সব দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা কেন যেন মনুষ্যবোধ হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কেন? মানুষ আসলে আমাদের হুঁশ জ্ঞান কমে গেছে। কথা বলে না কেন? পিতা মাতাকে প্রাধান্য দিতে হবে, শ্বশুর শাশুড়ি পরের সাবজেক্ট। কথা বলে না কেন? পিতা মাতা কি আগে না পরে? কর না কেন? তুমি একটা ডিসকভার পালসার অ্যাপাচি পায় মাথা গরম করতেছো, তোমার মতো সন্তানকে লালন পালন করতে এরকম 10টা ডিসকভারের টাকা তোর পেছনে খরচ হয়েছে। ভুলে গেলি সেই দিনের কথা? ভুলে গেলি? ছোটবেলায় অসুস্থ হয়েছিস, এলাকার ডাক্তারদের ভালো না হলে বাবা টাঙ্গাইলে নিয়ে যায়, টাঙ্গাইলে ডাক্তারদের ভালো না হলে বাবা ঢাকায় নিয়ে যায়। ভুলে গেলি পিতা মাতার অবদান? ভুলে গেলি ছোট্টবেলায় মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, কে আমাদের খরচ চালিয়েছে? ভুলে গেলি? এখন নতুন শ্বশুর শাশুড়ি পায়া ডাক দেয় আব্বা আব্বা। শ্বশুর কইছে জামাই পাইছি রে, কলকলা সব মুখস্থ। শাশুড়ি বাড়ি থেকে আম্মা, শাশুড়ি কই জামাই পাইছি গুন্না সব মুখস্থ। আছে না? নাই? খবরদার এগুলো করা যাবে না। পিতা মাতার সামনে তাদেরকে জোরে জোরে ডাকাও যাবে না। কথা বলে যাতে পিতা মাতা কষ্ট না পায়। আব্বা আম্মা পরে কথা বলে। এখন কি হয়েছে? পিতা মাতা বুড়া বুড়ি আর শ্বশুর শাশুড়ি হয়েছে আব্বা আম্মা। কথা বলে হ্যাঁ, পিতা মাতা বুড়া বুড়ি, তোর কপাল লাগতি আর করি, মরার পরে ফিরেশতারা বাটাম ফাটে ফুটে করবি তোর ভরি। কথা কান ঠিক না? যেদিন কবরে খালি মা, সেদিন বুঝবা, কবরে গেলে টের পাইবা। পিতা মাতা বেজার, আসমানের মালিক বেজার। পিতা মাতার মুখে হাসি, আসমানের মালিক আল্লাহ খুশি। বলেন আল্লাহ। পিতা মাতাকে বেজার করে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ার কোন রাস্তা খোলা? কেন পিতা মাতার অবাধ্য হবা? কেন পিতা মাতাকে কষ্ট দিবা? ফিরে আসো যুবক। মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, শ্বশুর শাশুড়ি ভালোবাসা শ্বশুর শাশুড়ির কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। সব ভালোবাসা তো আলাদা আলাদা। কথা বলে না কেন? একজনকে বেশি ভালোবাসতে যা আর একজনকে অবহেলা করা যাবে? তুমি বউকে বেশি প্রাধান্য দিতে চাই, মা বাবাকে ফাইলে দিলা, কপাল পোড়া। কথা বলে আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে করেন আমি, আরো জোরে করেন আমি। এ বাজার গো আমার মুসা নবীর বাপ চুলার কাছে যায়, দেখে মুসা নবী চুলার ভিতরে মুস্কি মুস্কি হাসে। হাতটা বাড়ায় সন্তানকে তুললেন, কে যেন ডেকে বলে মুসার মা, আর কতদিন এইভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায় দরিয়াতে ভাসায় দাও। কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় বড় করবো। কোন সুবহানাল্লাহ। সিন্দুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডাকে মা মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকে বলে মিস্ত্রি দিকে শোনো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনার যদি এমন একটা সিন্দুক দরকার যে সিন্দুকে ভৈরা সন্তানকে দরিয়ায় ভাসায় দিবেন, চাইলে আমি এরকম সিন্দুক বানায় দিতে পারি। বলে তাই নাকি? বলে হ্যাঁ।
ঠিক আছে বাবা বানায়া দাও। বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসলে আমার পানির প্রয়োজন হতে পারে, আবার নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় বসে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতে দিয়া দৌড়াই। মিস্ত্রি যখন দৌড়াই মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কে নিবা না, কাঠের পয়সা কে নিবা না, ও মিস্ত্রি তোমার পারিশ্রমিকের দাম কে নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। মিস্ত্রিকে ডেকে বলে মা এমন কথা আর আপনি বলবেন না। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তাহলে টাকা পয়সা কিছুই যখন নিবা না, নামটা বইলা যাও, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকে ভৈরা দরিয়াতে ভাসায় দিলে। আর বড় মেয়ে মারিয়মকে দেখলে বললেন মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নেবা। ওই দিন আল্লাহ তার বান্দী ইশারা করে দেখেছে আসিয়া রে সিন্ধুকে একটা সন্তান আসবে, যত্ন করা লাগবে, ওইটা হবে আগামী জামানার পয়গম্বর। বিকালে ফিরাউন এবং আসিয়া হাওয়া খাইতে গেছে, সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। সেনাবাহিনী তুইলা নেতার সামনে হাজির করছে। এইবার ফিরাউন বলে সিন্ধুক খোল দেখি। সিন্ধুক খোলার পরে সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। কারণ আল্লাহ পাক যাকে যেই জামানার নবী বানায় ওই জামানার সকল মানুষের সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ পাক পয়গম্বরদেরকে বানায়। কোন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার এইবার ফিরাউন বলে তরবারি দিয়ে জবাই করি, পথের কাটা দড়ি করি। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, কাটায় তাকায় দেখো তো এই যে কাঠ, এরকম কাঠ কি আমার দেশে আছে? তখন বলতেছে না এরকম কাঠ তো আমার দেশে নেই। তখন বলতেছে যে ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, বিদায়ী সন্তানটাকে আমরা হত্যা করব না, একে আমরা লালন পালন করে বড় করব। ফিরাউন চিন্তা করলে এত মারা মারলাম বুঝে পাইলাম না, একটা ছেলে তো ঠিক আছে যা। অনেক সময় বইয়ের কথাও মাইনে নেওয়া না, কথা কন না কে? ও কাফের হলে তো মানুষ, কথা কন না, কাফের হলে মানুষ না, বইয়ের কথা মাঝে মাঝে শোনে, সবাই শোনে। এদেশে এমন কেউ নাই যে বউকে ভয় পায় না, কথা বলে মুখ দিয়ে বলে আরে ভয় পায় না, কিন্তু জায়গা মতো ঠিকই ভয় পায়, কথা কন না কে? কে কোন জায়গায় দুর্বল বউ ঠিকই জানে, কথা কন ঠিক না ভাইরা আমার? এইবার ফিরাউন আসিয়ার কথা শুনে বলছে ঠিক আছে যা মাইনে নিলাম। খালি মাইনে নিলে হবে না, ঘোষণা করো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার কটা তাই নাকি? বলে হ্যাঁ যা ঘোষণা, ঠিক আছে তাই হবে। এইবার ফিরাউন সেনাবাহিনীর লোকজন দিয়ে ঘোষণা দিল ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা আসছে সিরিয়াল দিতে, বাদশা বেতন দেবে, মোটাই দেবে, কথা কন না কেন? শত শত নারী, হাজার হাজার নারী চেষ্টা করলো, স্তন খুলে মুখ লাগাইলো, নবী মুসা কারো স্তরে দুধ পান করে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নারী ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান সেই মহিলা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। নিয়ে আসো। মহিলাকে নিয়ে আসালো। মহিলা কি? আর কেউ নাই, মুসা নবীর মা। বলেন আল্লাহু আকবার। এইবার সন্তানকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগাইছে, মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। কত জ্ঞান আল্লাহ দিয়েছে, কোনটা মায়ের স্তন সেটা সন্তান পর্যন্ত বুঝতো, শিখায় দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ভাইরা আমার কি দোয়া করবে? ওহো 12টা বাজে, 12টা 9 বাজে ফজরের নামাজ আছে না? কথা কন না, আরো 1 ঘন্টা দোয়াও চাই, মাফও চাই। আচ্ছা এদিকে খেয়াল করো, হ্যাঁ ফিনিশিং দিতে তো 1 মিনিটও লাগবে,
বলে বুদ্ধি আমাদের জানা আছে। আর ফিনিশিং টানলে আবার 2 দিনও লাগবে, আবার 2 ঘন্টা লাগবে, আবার 2 মিনিটও। যাই হোক বাজার, আসলে 12টার পরে আমি বয়ান করতে চাইলে, তারপরে 9 মিনিট হয়ে গেছে। কারণ দাওয়াত তো 5 তারিখের, 6 তারিখের ওয়াজ করলে হবে না। আমি যদি আজকে 2 ঘন্টাকে আর 3 ঘন্টা ওয়াজ করি, ওই হাত দিয়ে যা দিয়েছে ওইটা আর দিবি না, কথা বল দেখেন। আর আমি একটা মাদ্রাসার কাজে হাত দিছি, ওই জন্য আমার একটু সুস্থ থাকা দরকার, বেঁচে থাকা দরকার। কারণ এই কণ্ঠটা দিয়ে তো মানুষ সামান্য কিছু দেয়, দয়া করে, কথা বল দেখেন। প্রতিদিন কথা বলি, প্রতিদিন কথা বলি। এই জন্য আপনারা দোয়া করবেন। আমার মাদ্রাসার কাজ চলতেছে, টাইলসের কাজ আর ফ্লোর ঢালাই বাকি আছে, আর থাইয়ের গ্লাস আর বাচ্চাদের গোসলখানা পেশাবখানা বাকি আছে। এটুকু করে ইনশাআল্লাহ রমাদান মোবারকে আমার মাদ্রাসাটা আমি ইনশাআল্লাহ দেশ বড় আলেমদেরকে নিয়ে একটা দোয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন বাজার, দোয়া করবেন। আমার স্বপ্ন বেশি না, 3টা স্বপ্ন। একটা ভালো একটা দ্বীনি প্রতিষ্ঠান বানাবো, 2 নম্বর একটা মসজিদ বানাবো, 3 নম্বর একটা গণকবরস্থান বানাবো। এই জিনিসগুলো যেন আমি দেশ বিদেশ থেকে যে হাদিয়া বলে পাবো, এগুলো দিয়ে যেন করতে পারি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভয় পাচ্ছেন নাকি, মনে করছেন হুজুর মানে কালেকশন হয় না? আমি ওইরকম বক্তা না। কালেকশন আমি আবার যদি করি এই মাহফিলের জন্য করব, আমার ব্যক্তিগত টাকা কখনো আমি আপনাদের কাছে চাবো না। কারণ আমাকে ভালোবাসার অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, খালি আমি এগিয়ে যাও এই আর। দোয়া করবেন। পরিবেশ খুব খারাপ, তাছাড়া অনেক কিছু অনেক দিন আগে হয়ে যেত। অনেক ভালোবাসার মানুষ আছে। আমি খালি একটু ভারত সফর করতে পারলে আমার জন্য বিশাল উপকার হতো। কারণ আমার ভারতের অনেক ভক্ত আছে, তারা বারবার বলেছিল হুজুর যখন মাদ্রাসা করবেন আমাদেরকে একটু বলবেন, যতটুকু পারি আমরা সহযোগিতা করবো। আমার এমন এক ভক্ত আছে ভারতে, আমি যদি ওর কাছে 20 লাখ টাকাও চাই তাও দেব, এত ভালোবাসে আমার, মানে সেরকম পাগল। আমি ভারতে 47 দিন ছিলাম, উনি ওনার গাড়ি দিয়েছিল, ড্রাইভার দিয়েছিল, তেল দিয়েছিল, থাকার জায়গা দিয়েছিল। তাহলে চিন্তা করেন কত বড় কলিজাওয়ালা মানুষ। ওই গাড়ি নিয়ে আমি হাজার হাজার কিলোমিটার পথ চলছি, তেল তোলা লাগে। কথা কি বুঝতে পারছেন? এইগুলো মানুষ ভালোবাসে দেয়। বাংলাদেশের একজন বক্তা আপনারা জানেন, প্রিয় ভাই দেশের বাইরে, উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে 50 বিঘা জায়গার উপর একটা মসজিদ বানাবে, ডিজিটাল মসজিদ, থেকে সুন্দর একটা কমপ্লেক্স হবে। সেখানে গরিব অসহায় মানুষের বিয়ে দেওয়ার জন্য আলাদা জায়গা থাকবে, কাজী থাকবে, মার্কেট থাকবে, কবরস্থান থাকবে, অনেক কিছু থাকবে। এগুলো স্বপ্ন দেখা ভালো, কথা বলেন না কেন? ভালো স্বপ্ন আমরা দেখছি। আমি কি সিনেমা হল বানাতে চাইছি? মদের বার দিতে চাইছি? আমি কি কোন নেতার মতো বলছি যে 10টা মার্ডার করে আসবেন, বাকি যা দেখার আমি দেখবো ইনশাআল্লাহ? এরকম তার ছেড়াও নেতা আছে না? যারা বলে মার্ডার করে আসা আমি দেখবো ইনশাআল্লাহ, ভাই মার্ডার করার পরে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, নিরপরাধ মানুষ হত্যা করার পরে ইনশাআল্লাহ হয়। আজকে পৃথিবীর দিকে কি দেখতেছেন? কি অনেক ধরনের মানুষ আছে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? বাজানো গো আমার, এইবার মুসা নবীর মা যখন দুধ পান করাল, আসিয়া ডেকে বলে বেতন ডাবল দিব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে ওর আমি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। পৃথিবীতে মুসা নবীর মা একজন মা, যেই মা দুধ পান করানোর পরে মাসে মাসে বেতন পাইছিল। কষ্ট পাচ্ছেন বাবা? মুসা নবীর মা এমন একটা মা যে সন্তানকে দুধও পান করাইছে, মাসে মাসে বেতনও পাইছে। আর সে বেতন কে দিছে? যে জালেম মারছে হাজার হাজার। মুসা কয়জন? কথা কয় না। আর মারছে এটাই মুসা, সবাই কম এটাই মুসা, এটাই মনে হয় মুসা, এটাই মনে হয় মুসা, এইটা মনে করতে করতে বর্ণনা দুইটা। একটা কেউ বলেছেন 20,000 সন্তান, আবার কেউ বলেছেন 80,000 সন্তান জবাই করছে একজন মুসাকে কেন্দ্র করে। খালি মুসা সন্দেহ ধরছে আর জবাই করছে।
এজন্য জালেমেরা কয় কি, জালেমদের কাছে অপরাধ করে একজন আর শাস্তি পায় হাজার জন। কথা কয় না কেন? কারণ জালেমদের কাছে একজন নিরপরাধ ব্যক্তি ওর কাছে ভালো নাই, কারণ যখন তখন তার উপরে বিপদ জালেম চাপায় দিতে পারে। কথা কান ঠিক না? এজন্য বাজারে বাবা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুসা নবীর মাদুদ পান করানো শেষ হয়ে গেল। এরপরে সন্তান যখন চলাফেরার বয়সে একটু উপনীত হয়েছে, আসিয়া ডেকে বলে ফিরাউন সন্তান একটু কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। এই কথা বলে ভিতরে চলে গেছে। ফিরাউন মুসা নবীর চেহারার দিকে দেখা একটু মায়া লাগছে, চুমা খাবার নিয়ে ঠোঁটটা বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, এক থাপ্পড়ে নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে নেতা চিল্লাও কেন, কি হয়েছে? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে তোমরা চলে যাও। ওরা নিয়ে সেই দিঘায়, আসিয়া দিঘায়। আসিয়া বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে, কি হয়েছে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়িতে সবাই করি পথের শত্রু দূর করি। কি করছে? কয়ে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, ছোট বাচ্চা তোমার থাপ্পড় মারছে। বলে থাপ্পড় মারছে আমার গালে, মজা কিটের আমি পাইছি, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ও থাপ্পড়ের কি মজা আমি টের পাইছি। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। একটা কিপ্তের পরে ইসরায়েলের লোক মারামারি করে। নবী মুসা যায় কিপ্তিকে বলে ফিরাউনের চামচা খুব বেড়ে গেছে না, খুশিতে দুনিয়া থেকে দিলেন। আল্লাহ আকবার কোন নবীর দেহে কত শক্তি, খুশি মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আকবার বলেন। তখন ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি হয়ে গেল। আল্লাহ তখন ডেকে বলে মুসা আর এই জায়গায় থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা ধরো, যাও, এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়। আল্লাহর ওয়াদা পাইয়া নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। সেখানে যায় পানি খাওয়ার ঘটনা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে তিনি তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলেছেন বাবা একজন যুবক ছেলে পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক দরকার, আপনি বয়স হয়ে গেছে একটু রাখি। তখন বলতে ঠিক আছে মা রাখো। পয়গম্বর চিন্তা করলেন একটা বেচালার ছেলে বাড়িতে থাকবেন কেমন দেখা যায়। চিন্তা ভাবনা কইরা, যদিও নবী মুসা চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আল্লাহ আকবার বলেন, কারণ পৃথিবীর কোন নবীর চরিত্রের মধ্যে সামান্য কেউ কালিমা লাগাইতে পারবে? আল্লাহ আকবার বলেন। পৃথিবীর সবচাইতে সুপার কোয়ালিটির চরিত্রের মানুষ হলেন আল্লাহর পয়গম্বররা, বলেন আল্লাহু আকবার। সেই নবী মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম বলেন বাবা আমার বাড়িতে থাকবা, আমার একটা বড় মেয়ে আছে, দেখতে তো সুন্দর, কম না, তুমিও মাশাআল্লাহ, যদি রাজি থাকো বিয়েটা দিয়ে দে। নবী মুসা চিন্তা করলো থাকার জায়গায় নাই, এখন আছি রাখাল হিসেবে, চাকর হিসেবে, যদি বিয়ে করি তাহলে তো আর রাখাল থাকার একদিন শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ একবার হয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বিয়ে করলেন, শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কি জামাই? ঘর জামাই থাকলেন। থাকার পরে আল্লাহ বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর খাবে, এখন যে আর থাকা যাবে না, রওনা করো, স্ত্রীকে নাও সাথে নিয়ে, শ্বশুর কি কি দেয় গাটি গুটি গোছাও, সব গোছায় রওনা করো। আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া রওনা করলেন। রওনা করার পরে আল্লাহর পয়গম্বর শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে তুর পাহাড়ে আসছে। কোথায় আসছে বলেন? তুর পাহাড়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞাসা করতেছেন মুসা নবীকে, নবুয়ত দান করার পরে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ জানে না নবী মুসার হাতে এটা কি? কথা কোন আল্লাহ জানে না? আল্লাহর চোখে এমন কিছু আছে যা ফাঁকি দেওয়া যায় নাকি? আল্লাহ জানে, আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কথা বলেন না কেন? সব খবর কার কাছে? সব খবর আল্লাহ তাআলার কাছে। তারপরে আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওইটা কি? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ক্বালা ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর এত কিছু জানতে চাই না, এই লাঠি দিয়ে আরো কি কাজ হয় শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, ও
ও নবী মুসা তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র সঙ্গে সঙ্গে হয়েছে বিশাল একটা অজগর সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে নবী মুসা জোরে মারছে লাফ আল্লাহ বলে মুসা লাফায়ো না থামো ভয় পেও না ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা আল্লাহ দেখে বলে মুসা ভয় পেও না আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ পাক পূর্বের মতো আবার লাঠি বানায় দেব বলেন আল্লাহু আকবার এরপর আল্লাহ বলেন ওয়াদহুমিয়াদা কাইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগলে এসে ঢুকাও ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই দবদবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দুইটা মজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা যাও ফিরাউনের দরবারে যাও ফিরাউনকে যা বলে ফিরাউন রে তুই সীমা লঙ্ঘন করেছিস আর তোর বাঁচতে দেওয়া যাবে না তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে ঘরে ঘরে মূর্তি ঢুকাইছস 40 বছর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো মানুষ যারা ইমানদার হয়েছে তাদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো এজন্য তোর বানানো আইন দিয়া আর মিশর চলবে না এখন মিশর পরিচালনা হবে সে আল্লাহর আইন দিয়া আছে আল্লাহ হলো মিশরের মালিক আল্লাহু আকবার বলেন যা মুসা নবী বলে আল্লাহ আমি তো তার দরবারে মারার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়ে মারব আল্লাহ ডেকে বলে মুসা আমি আল্লাহ ফাঁসি থেকে বাঁচানোর মালিক টেনশন নাই আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ফাঁসিতেও মরবে না পানিতে ডুবেও মরবে না কোন শয়তান জালেম বাদশা যদি নগ্নিকুণ্ডে ফেলায় দেয় আগুনেও পুড়বে না সুবহানাল্লাহ বলেন কথাগুলো বলতে আমার একটু কষ্ট হচ্ছে যদি আপনারা একটু দোয়া করার অনুমতি দেন আমার ভালো হয় একটু দোয়া করে দিই বাজার কারণ আসলে আমি 9:30 উঠতে চাইছিলাম এই 9:30 হলে আমার এটা 2.5 ঘন্টার আলোচনা আসলে 2.5 ঘন্টা তো এইভাবে হয় না কালেকশন বিভিন্ন কিছু আসলে হয় না যাই হোক আপনারা জানেনই জালেম ফিরাউন যত বড়ই হোক না কেন নবী মুসা যখন যাইতে চায় না আল্লাহ বলে যাইতে হবে যেহেতু নবুয়ত দান করেছে নবী মুসা দেখে বলে আল্লাহ যেহেতু যাওয়াই লাগবে আমি দোয়া করি ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি দেখে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আর কাজগুলোকে সহজ করে দাও জিহ্বার জড়তা দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথাগুলো বোঝে আর আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে একটু নবুয়ত দান করেন বলে আল্লাহু আকবার আমরা দুইজন মিলে তার দরবারে দাওয়াত দেব আল্লাহ বলেন ঠিক আছে কথা মঞ্জুর দোয়া মঞ্জুর যাও তোমার ভাই হারুনকেও নবী বানায়া দিলাম সুবহানাল্লাহ এখন দুইজন মিলে ফিরাউনের দরবারে যায় যখন নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফিরাউন তখন বলে দাওয়াতে দিচ্ছ তুমি যে নবী কি নিয়ে আসছো কিভাবে বুঝবো বলো তখন ওই যে লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল বগল নিচে হাত ঢুকালেন ধবধবে উজ্জ্বল সাদা দেখালেন এই দুইটা দৃশ্য দেখার পর ফিরাউন এবং তার সামসারা সবাই বলতে বাপ রে বাপ তুমি নবী তুমি তো জাদুকর কথা বললেন তারা জাদুকর বলে আখ্যায়িত করলো এরপরে তারা বলতেছে ঠিক আছে তুমি যেহেতু জাদুকর বাপের ওপর বাপ থাকে তোমার জাদুর মোকাবেলা আমরা জাদু দিয়েই করব ঠিক আছে অমুক দিন জাদু ফাইনাল খেলা হবে হাজার হাজার জাদুকর ফিরাউন একত্রিত করলো পয়গম্বর মুসা নবীর সাথে জাদু দিয়ে খেলা হবে সেদিন সত্যি সত্যি তারা জাদুকর যারা ছিল সেদিন তাদের সর্বোচ্চ জাদু তারা নিক্ষেপ করেছিল বাঘ ভাল্লুক রশি দড়ি সাপ এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু মারছে এত বিশাল জাদুকর তারা ছিল আল্লাহ এর মাধ্যমে নবীকে মুসাকে ডেকে বলে নবী মুসা তোমার লাঠি ফেলা ওরা কি করছে ভয় পায় না লাঠি ফেলানো মাত্র সাপ হয়েছে সাপটা ঠোঁট হলো নিচের দিকে আর উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে যত জাদু নিক্ষেপ করেছে সব সাপের পেটের ভিতরে এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ফিরাউন জীবনে অসুস্থ হয়নি অসুস্থ হয়ে গেছে টয়লেটে যায় আর আসে কথা বল না কেন ফিরাউনের অবস্থা খুবই খারাপ কই এত বিশাল আয়োজন করে কিলা এক নবী মুসার লাঠির কাছে সব কেরামত শেষ
কথা বোঝেন নাই? এইভাবে নবী মুসা দল ভারী হতে লাগলো। জাদুকররা বুঝতো আমরা যেটা দেখেছি এটা জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখেছি এটা কুদরতি আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। তখন জাদুকররা নিজের ভুল বুঝতে পেরে তারা কালেমা পড়লো, মুসলমান হলো। তারা বললো ক্বালা আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা হারুন, আমরা সে আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ মুসা আর হারুনের রব। বলেন আল্লাহু আকবার। এইবার মুসলমান ইমানদারের সংখ্যা বাড়তে বাড়তে লাগলো। ফিরাউন তখন তার জুলুম অত্যাচারের মাত্রা বাড়াইতে থাকলো। ঠিক চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে, এদিকে মুসা কে আক্রমণ করার জন্য ফিরাউনের লোক, এদিকে লোক, পিছন দিকে লোক, সামনে শুধুমাত্র নবী। আল্লাহ বলে নবী মুসা ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই, সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি মারো। লাঠি দিয়ে বাড়ি মারা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর ফিরাউন যখন তার দলবল নিয়ে আসছে ওই নদীতে, আল্লাহ পাক তখন রাস্তাকে বলেছে কি ব্যাপার, এর আগে কি ছিল? কয় আল্লাহ এর আগে তো রাস্তা ছিলাম না। আল্লাহ পাক তখন বলে তাহলে রাস্তা কেন? পানি তুমি তোর খেলা দেখা। আল্লাহ পাকের ওয়ার্ডারে পানি তখন কি পানির খেলা দেখান শুরু করলো। কথা বোঝেন না? পানি তখন পানি খেলা দেখান শুরু করলো। এই দৃশ্য, যেটা রাস্তা ছিল ওইটা রাস্তা নাই, এখন কি? কথা কয় না। ফিরাউন মনে করছিল আমার বাপ দাদা বানায় গেছে। ঠিক ওরা যখন সমুদ্রের মাঝামাঝি গেছে, আল্লাহ পাক তখন বলতেছে পানি তুমি তোমার খেলা দেখাও। তখন আর রাস্তা নাই, খালি উতাল পাতাল ঢেউ। ফিরাউনের চান্সেস ছিল বলে 2-4 ঢেউর মধ্যে শেষ, আর নাই পাইছে কেউ মনে নেই। বড়টা আছে, বড় কে? ফিরাউন। তখন শুকতেছে আর কি করতেছে জানেন? বলতেছে আল্লাহ ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। ওই মুসা বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও সে আল্লাহর উপর ঈমান আনলাম, আমি মুসলমান হয়েছে, আল্লাহ আর সুবাইও না। আল্লাহ বলে আল আনা ওয়া ক্বাদ আসাইতা, এখন তুমি ঈমান আনতেছো। এখন এর আগে তুমি কি করেছো? তোমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করেছিল, তাকে নির্যাতন করে বিদায় করেছো। যারা আমাকে ভালোবেসেছিল তুমি তাদের বিরোধিতা করে তাদের তেলে চুবাইছো, কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, পেরেক মারছো, হত্যা করছো, জুলুম করছো। তুমি নিজেকে রব বলে দাবি করেছো। তুমি দুনিয়াতে কি পাপ করো নাই? কও। সব অপরাধ করছো, বিদায় তোমার ছাড় নাই। তবে তোমার দেহটাকে আমি রাখবো। যুগে যুগে যারাই তোমার মতো ফিরাউন হতে চায় তারা যেন তোমার দেহ থেকে শিক্ষা নেয় যে ফিরাউন যারা হতে চায় তাদের পরিণতি ভালো হয় না। কথা বলবে ঠিক কিনা? যে ফিরাউন এত বড় জালেম বাদশা ছিল, আল্লাহ পাক তাকে সাদা মাটা পানি খাওয়ায় জমিন থেকে বিদায় করেছে। এজন্য জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা ঠিক কিনা? নমরুদ কত বড় খোদাতুর ছিল আপনারা জানেন? এই পৃথিবীতে নমরুদ একজন মানুষ, সে পৃথিবীতে বসবাস করছে, আল্লাহর আসমানের দিকে মাত্র একবার তাকাইছে। কয়বার? একবার তাকাইছে, তাও আল্লাহ তীর বের গেছে। তীর বেড়ে আল্লাহ শেষ করে দিয়েছে। কত বড় ছাগল আর পাগল, চিন্তা করে। সেই নমরুদকে আল্লাহ পাক মারছে কি দিয়ে? কথা কন, ল্যাংড়া মশা, দুর্বল মশা, অসুস্থ মশা, যে মশার মেডিকেল কলেজের চিকিৎসা হওয়ার কথা। কথা কন না? সেই মশা যায় এমন কামড় দিয়েছে, ওর মগজ খাইয়া শেষ করছে। কথা কন না? মশার কামড় খাইয়া দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করছে। এই জন্য আমার ভাষায় মশা হলো পৃথিবীর সেরা মাস্টার, মশা মামা। কারণ কাউরে ভয় পায় না। এটা হুজুরের গান, পুলিশের গান, র্যাবের গান। বন্দুক নিয়ে প্রশাসনের ভাইরা দাঁড়ায় আছে, এরপরে মশা যখন কামড় মারে পিস্তল ভালে দেয় মশা মারে। কথা ঠিক কিনা? মশার ভয়ে পৃথিবীর বড় বড় রাষ্ট্র প্রধানেরা পর্যন্ত মশারির তলে ঢোকে। এই জন্য পৃথিবীর সেরা মাছ, তার নাম কি? কথা কন না? এই জন্য আল্লাহ যদি ধরে মশাও লাগবে না। ঘুমাইবা, নিঃশ্বাস উপর দিকে টানছো, আর টানতে পারবা না, ব্রেক। আল্লাহ কবে অনেক টানছিস। কথা কন ঠিক কিনা? নিঃশ্বাসের সুইচ বন্ধ করে দিতে পারেন কি? এজন্য বাজানো আমার মনে রাখবেন। সর্বশেষ একটা উদাহরণ দেই। এই যে জিহ্বা আছে না নাই? কথা কন না? এই জিহ্বা দাঁতের কোন জায়গায় যদি ময়লা আবর্জনা আটকে যায়, এই জিহ্বা বারবার ওই জায়গায় নক করে, বারবার ওই জায়গায় নক করে, নক করিয়া দাঁতের ফাঁক থেকে ময়লা আবর্জনা দূর করে। কথা কন ঠিক কিনা? দাঁতের উপকার করলো না ক্ষতি করলো? কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ যদি পায় জিহ্বারে কামড় মারে, রিমান্ডে নেয়, নির্যাতন করে। বলেন তো মুখে থেকে দাঁত আগে পড়ে যায় নাকি জিহ্বা আগে পড়ে? কেন এত শক্তিধর দাঁত কেন পড়লো?
পৃথিবীর জালেমদের অবস্থাও তাই। ওরা দাঁতের মতো যতই শক্তিধর হোক না কেন, ওরা নির্যাতন জুলুম করুক না কেন, মনে রাখবেন যুগে যুগে জালেমদের পরিণতি ভালো হয়নি। এই দুর্বল অসহায় নির্যাতিত মুসলমানদেরকে যারা কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, মনে রাখবেন শেষ বিজয়ের হাসি এই দুর্বল অসহায় নির্যাতিত মুসলমানেরাই হাসবে একদিন ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ থাক, তাকবীর আর দিন বেলা। কাল সকালবেলা ভাবি সাথী নিয়ে তাকবীর দিয়ে, মহিলাদের কথা মনেই নাই, ওই দিকে আর যাওয়ার সুযোগ নেই। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। এজন্য বলতে চাই, জালেমদের পরিণতি ভালো হয় না। আজও মিশরে জাদুঘরে ফেরাউন আছে না নাই? যত মানুষ যায় পায়ের স্যান্ডেল খোলে না ফেরাউনের পেছনে খায়, পায়ের স্যান্ডেল খুলে এটা ফেরাউন মার স্যান্ডেল, 1 লাখ 1.5 লাখ 50,000 টাকা দামের স্যান্ডেল, মানুষ খালি ফেরাউনক মারে। সুটকি ফেরাউনক যদি জুতা মারে, ভাই আমাদের একজন মেহমান আসছে, উনি একটু কথা বলবেন, আপনারা একটু দোয়া নিয়ে যান ভাই, শেষ দোয়া।